অনেক দিন বাদে আবার মিডিয়ায় আসলাম। মনে করছিলাম কিছু বলবো না। যে মুসলিম দরদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি মুসলিম দরদি। তুমি কোথায় মুসলিম দরদি? শুধু মুসলিমদের ভোটটা নিয়ে গদিতে বসে মুসলিমদের সাথে বেইমানি করছো। কোটি কোটি টাকা খরচা করে দীঘায় মন্দির করেছো। সাধারণ মানুষ ভেবেছিল যে 21শে জুলাই শহীদ দিবস, সেখান থেকে হয়তো মুসলিমদের জন্যে বা আরও অন্যান্য ধর্মের মানুষ যারা আছে তাদের জন্যে একটা কিছু ঘোষণা করবে। বাংলার মানুষ মুখিয়েছিল সেই দিন মমতা ব্যানার্জি সেদিনও একটা মন্দির গড়বে ঘোষণা দিয়েছে। আবার কি প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিস্টেম রেশনের মাধ্যমে দেবে বলেছিল। মমতা কোনোদিন মুসলিমের দল হতে পারে না। আজকের আমাদের বাপ দাদা 14 পুরুষ রেখে যাওয়া সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, মসজিদ মাদ্রাসা, সেই দান করা ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার হাত করে নিচ্ছে। সেই ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্যে আজকের এই আইএসএফের নেতৃত্বে নওশাদ সিদ্দিকী যেদিন আন্দোলনে নেমেছিল, কলকাতায় একটা সমাবেশ করবে বলেছিল, মমতা ব্যানার্জি সেই দিন বলেছিল যে এই ওয়াকফ আন্দোলন যদি করতে হয় দিল্লি থেকে করো। আরে তুমি মুখ্যমন্ত্রী, তোমাকে ভোট দিয়ে আমার মতো জনগণ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। তুমি আন্দোলন সব বিষয়ে তুমি পশ্চিমবাংলায় করবে আর আমরা করব দিল্লি গিয়ে। ইয়ার কি হচ্ছে? টাকার এপিট আর ওপিট। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি। তৃণমূল পার্টিটা এত নিচে নেমে গেছে যে সংখ্যালঘু ভোট নিয়ে আজকের কয়েক হাজার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। আজকের যারা আন্দোলন করছে শিক্ষিত সমাজ, তারা ডিএ পাচ্ছে না। আজকের আমার একজন বোন তামান্না, সেই তামান্না বোনের তৃণমূলের টিএমসি গুন্ডা বাহিনী বোমার আঘাতে তাকে মার্ডার করেছে। সে বিচার সঠিক পাবে বলে মনে হয় না, এই টিএমসি সরকার করেছে। আমার আর একটা বোন, সেই বোনটাকেও রেপ করে তাকে মারা হয়েছে। যে আরজি করে যে আমারই বোন তিলোত্তমা, তাকে রেপ করে মারা হলো। সে তদন্ত এগোচ্ছে করে এগিয়ে যাচ্ছে, এখনো বিচার পেল না, আর বিচার পাবে বলে মনেও হচ্ছে না। তাই একটা কথা বলি, তৃণমূল 2026 উৎখাত করতে হবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে বিজেপি এবং তৃণমূল উভয়কে উৎখাত করতে হবে। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের যে দল নওশাদ সিদ্দিক, আইএসএফের হাতকে শক্ত করুন, মজবুত করুন। তৃণমূল সরকার এবং বিজেপি সরকার, কেন্দ্রে একজন আর রাজ্যে একজন, দুজনাকে উৎখাত করতে হবে। বিশেষ করে ভাঙড় বিধানসভায় যে নটোরিয়াস ক্রিমিনাল, যে সওগাত মোল্লা বড় বড় ভাষণ মারে, সব জায়গায় সিকিউরিটি লে ঘরে, গাড়ি লে ঘরে, যেখানেই যায় মিটিংয়ে লোক ভরাতে গেলে বাইরের বিধানসভা থেকে লোক নিয়ে আসতে হয়। আরে সওগাত মোল্লা, চ্যালেঞ্জ করছি, আমরা বুথ লেভেলের নেতৃত্ব চ্যালেঞ্জ করছি। আমরা নিজেরা দায়িত্ব নেব, ভাঙড়ে একটা সমাবেশ করব। শুধু ভাঙড়ে, আমাদের বিধায়ককে লাগবে না, আমাদের কাউকে লাগবে না। আমরা সাধারণ কর্মী একটা ভাঙড়ে যে কোনো একটা ময়দানে আমরা সমাবেশ করব। আর তুমি দাঁড়িয়ে থেকে ভাঙড়ের মানুষ নিয়ে বাইরের বিধানসভাতে আনলে হবে না, তুমি দাঁড়িয়ে থেকে ভাঙড়ে একটা সমাবেশ করো। চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমার থেকে ডবল লোক যদি না করে দেখাতে পারি, তাই রাজনীতির মঞ্চ থেকে আমরাই প্রচার করব যে আইএসএফ আর করো না, আইএসএফ থেকে আমরা ইস্তফা দেবো, চলে যাব। তুমি পারবে না, তোমার দম নেই। 2026 তোমার দিন ঘনিয়ে আসছে, পাততলায় মাটি সরে যাচ্ছে। সাবধান হয়ে চলো, মানুষের সাথে এসো না, মিলেমিশে কাজ করি। কিভাবে ভাঙড়কে উন্নয়ন করা যায়, কিভাবে ভাঙড়কে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা না গুন্ডাগিরি। যেদিন থেকে তুমি এসছো ভাঙড়ে অশান্তি, আর অশান্তি ছাড়া বিকল্প কিছু নেই। তা তোমার দিন শেষ।